আসসালামু আলাইকুম। আজকে এই রেক্টিসেন্সের শিক্ষক নীতিমালার অংশগ্রহণকারী আমাদের অত্যন্ত আদরের সন্তানেরা, ছাত্ররা, সাতক্ষীরা সর্বোচ্চ বিদ্যাপীঠ, সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়, সমান্ত শিক্ষার্থীবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, বাংলাদেশের রেক্টিসেন্স সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের অন্যতম অফিসার, যুব রেক্টিসেন্স বৃন্দ সদস্যবৃন্দ, সকলে আসসালামু আলাইকুম। আমরা মানসিকভাবে পার্সোনালি অনেক বিধ্বস্ত। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের মতো বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা হয়েছে। ঠিক এরকম একটা মুহূর্তে ক্লাস নিচ্ছিল, ঠিক তেমন একটি মুহূর্তে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, যেমন একটি পুরানো বিমান সেখানে বিধ্বস্ত হয়ে আমাদের ক্লাস 3 থেকে শুরু করে ক্লাস 8-9 পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের কীভাবে অগ্নিদগ্ধ হয়েছে, এটা আসলে জাতি আজকে অগ্নিদগ্ধ, একটি পরিবার বা একটি ব্যক্তি নয়। আমরা আজকের অনুষ্ঠান থেকে আমাদের প্রিয় শহীদ শিক্ষার্থীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা ঈশ্বরের কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন। এবং আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমাদের রেক্টিসেন্স সোসাইটির দায়িত্বপ্রাপ্ত যে শিক্ষক আছেন, আমি ওনাকে বলবো যে আমাদের একটা স্পেশাল দোয়া আপনি করাই দেবেন আমরা যাওয়ার আগে, আমরা তার একটা মাফরাত কামনা করি। আমাদের এখানে আসছি মূলত, তোমরা রেক্টিসেন্স সোসাইটি একটি আন্তর্জাতিক মানের সংস্থা। মানুষ যখন কোনো বিপদে পড়ে মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করাই হচ্ছে আমাদের লক্ষ্য, রেক্টিসেন্সের লক্ষ্য। তো তোমরা যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমরা এই স্কুলে যারা পড়ালেখা করো, এরা সমাজের সবচেয়ে মেধাবী ছাত্ররা পড়ালেখা করো। তোমাদের মেধার সাথে অন্য স্কুলের মেধার সমতা অনেক বেশি। এজন্য স্কুলের অভিভাবক, স্কুলের টিচার এবং এই জাতি তোমাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করে। আমরা কখনো এতে প্রত্যাশা করব যে নৈতিকতার বাইরে থেকে তোমরা কখনো চরিত্র গঠন করবে না। সততার সাথে তোমাদের জীবন গঠন করতে হবে, দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে। দেশপ্রেমটা করতে গেলে তোমাদের আগে স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেমন তুমি সিঙ্গাপুরে, তুমি ইউরোপ আমেরিকাতে যে কোনো স্কুলে যাও, স্কুলের ভিতরে কেউ যদি একটি চকলেট খায়, একটা চকলেট খোসাটা কিন্তু সে ক্লাসরুমে ফেলবে না, সে নির্দিষ্ট জায়গায় গিয়ে ডাস্টবিন, কোনো বাস্কেট থাকলে সেখানে ফেলে আসবে। এইটা হচ্ছে তোমাদের প্রাথমিক দেশপ্রেম। দেশটাকে যদি তুমি সাজাতে চাও, প্রথমে তুমি তোমার ক্লাস থেকে শুরু করো, তারপরে তোমার স্কুল ক্যাম্পাস, তারপরে তোমার শহর, তারপরে রাষ্ট্র। এই জন্য তোমাদের জীবন গঠন করতে হলে একদিকে যেমন তোমাদের প্রতিবাদী হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ তোমরা যারা ছাত্র, তোমরা 24-এ দেখিয়ে দিয়েছো যে জাতির অনেক বড় বড় মানুষ যেটা পারে না, সেটা তোমরা সক্ষমতা অর্জন করেছো ছাত্র জনতা মিলে। এই জন্য তোমাদের মেধাটা জাতি যেন স্মরণ করে, তোমাদের মেধাটা যেন ভালো কাজে তোমরা লাগাতে পারো, এইটা আমাদের একমাত্র প্রত্যাশা তোমাদের কাছে। আমি শ্রদ্ধা শিক্ষককে বলবো যে স্কুল সময়ের পরে আমাদের কাছে অনেকে অনেক রকম একটু টুকটাক অভিযোগ টাইপের না, খুব কষ্ট নিয়ে বলে, এই সামনে যে দোকানগুলো আছে, এই দোকান থেকে যেন কোনো স্টুডেন্ট ধূমপান না করে। এটা আমার কষ্ট লাগবে। আমি শহরে দুবারের মেয়র, আমি মেয়র হিসেবে কাজ করছি, তোমাদের অভিভাবক। আমি ছাত্রদের প্রতি ভীষণ দুর্বল। এই স্কুলের পড়াশোনার উপর ডিপেন্ড করে এই শহরের ভবিষ্যৎ। কারণ স্কুল থেকে এটা হচ্ছে মানুষ গড়ার কারখানা। এখান থেকে ভালোটাই বেরোবে, এটা আমরা প্রত্যাশা করি। যখন স্কুল ইমেজ ভালো থাকবে, তখন শহরের মানুষ হিসেবে আমাদেরকে ভালো লাগবে। আর স্কুলে যে কোনো সুবিধা অসুবিধা নিয়ে আগে হেড টিচার আমাদের সাথে আলোচনা করতো। আমি শ্রদ্ধা শিক্ষককে বলবো, আপনাদের যে কোনো বিষয় নিয়ে আমাকে বলবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানো। আজকে ট্রেনিংটা তোমরা মন দিয়ে শুনবে, শ্রবণ করবে। বাবা মাকে যেমন শ্রদ্ধা করবা, যেমন দেশটাকে শ্রদ্ধা করতে হবে, ওন করতে হবে যে দেশটা তোমার নিজের দেশ। এই দেশকে সাজাতে হলে তোমাদের কর্মদক্ষতা দরকার, তোমাদের মেধা দরকার। তোমরা কখনো ভুল বিষয়ে একমত হবে না, আবার যেখানে ভুল, যেখানে অন্যায়, সেখানে শালীনভাবে, ভদ্রভাবে প্রতিবাদ করতে হবে। এটা হচ্ছে জীবন গঠনের প্রাথমিক শিক্ষা। আমরা বিশ্বাস করি যে এই স্কুলটা আমরা বেছে নিয়েছি এজন্য যে স্কুল থেকে
যে ট্রেনিংটা তোমরা পাবে সেটা তোমরা নেক্সটে জাতীয় বা আঞ্চলিক বা বিভাগীয় পর্যায়ে যখন কোনো ডিবেটিং হবে, রেড ক্রিসেন্টে যখন কোনো প্রোগ্রাম হবে, আমি রেড ক্রিসেন্ট সেক্রেটারি হিসেবে বলতে পারি তোমাদের মধ্য থেকে মেধা তালিকা আমরা আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে তোমাদেরকে আমরা সেখানে সুযোগ দিব ইনশাআল্লাহ। তো আমরা তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি। তোমরা মন দিয়ে পড়ালেখা করবা, জীবন গঠনের জন্য পড়ালেখার বিকল্প কিন্তু কিছু নাই। যদি তুমি শিক্ষিত না হও, সমাজের সবচেয়ে আবর্জনা হিসেবে তুমি কিন্তু আত্মপ্রকাশ করবা। আর যদি তুমি সুশিক্ষিত না হইতে পারো, একাডেমিক শিক্ষা, প্রাকৃতিক শিক্ষা, স্বশিক্ষা, আত্ম উপলব্ধি, নিজের থেকে যে শিক্ষাটা, যে আমরা খারাপ কাজ করব না, আমরা ঘুষ খাবো না, আমরা মিথ্যা বলবো না, আমরা বিক্রি হব না, এই যে নৈতিকতা, এইটা তোমাদের ছোটবেলা থেকে শিখতে হবে। তো তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আবারও কামনা করি। আমি শ্রদ্ধেয় শিক্ষকদেরকে বলবো যে আপনারা অত্যন্ত পরিশ্রম করেন এবং আপনাদের এই শহরে থাকার জন্য যদি কোনো অবস্থাকেল মনে করেন, যদি যেখানে অসুবিধা মনে করবেন, আমাদেরকে তাৎক্ষণিক জানাবেন। আমরা বাচ্চাদের জন্য, কল্যাণের জন্য যে কোনো বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রশিক্ষণ নীতিমালা শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে। আসসালামু আলাইকুম।